প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। বেতন বোনাস চেয়ে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, মারধর। আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধনের আবেদন ইসিতে। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ চান বাংলাদেশি কৃষকরা। গণ অধিকার পরিষদের নূর সহ 6 নেতার বিরুদ্ধে 2টি মামলা দায়ের। আজ সারা দেশে 1 মিনিটের ব্ল্যাকআউট। দেবর হাতে জাপাকে আর রাখতে চান না ভাবি। ইউক্রেনের রকেট হামলায় রুশ সাংবাদিক সহ 6 জন নিহত। হজ যাত্রীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করল সৌদি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না, মন্তব্য ফখরুলের। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তারা চান আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে তিনি আশা করছেন। গার্মেন্টস শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটি এবং সার্ভিস বেনিফিট সহ পাওনা পরিশোধের দাবিতে সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধায় পিছু হটে। সংঘর্ষে প্রায় 40 জন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের লিংক রোডে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে চলে যান। আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। সোমবার তিনি ইসি সচিব বরাবর এই আবেদন জমা দেন। তিনি আওয়ামী লীগ নাম এবং নৌকা বা ইলিশ প্রতীক চেয়েছেন এবং দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ হিসেবে উল্লেখ করেছেন। আবেদনে দল গঠনের তারিখ 24শে মার্চ ও কমিটির মেয়াদ 30শে এপ্রিল উল্লেখ করা হলেও বছরের সুনির্দিষ্ট উল্লেখ নেই। উজ্জ্বল রায় দাবি করেছেন, তিনি দিনাজপুর 5 আসন থেকে 7ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন এবং ব্যক্তিগত তহবিল দিয়ে দল পরিচালনা করবেন। ভারতের পেঁয়াজ রপ্তানিতে 20% শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে উদ্বিগ্ন বাংলাদেশি কৃষকরা। 1 এপ্রিল থেকে ভারতীয় রপ্তানিকারকরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। তবে বাংলাদেশি পেঁয়াজের উৎপাদন ভালো হলেও বাজারের দাম কম থাকায় কৃষকরা ইতিমধ্যেই ক্ষতির সম্মুখীন। তারা আশঙ্কা করছেন, শুল্ক প্রত্যাহারের ফলে পেঁয়াজ আমদানি বাড়লে দাম আরও কমবে, যা তাদের আর্থিক ক্ষতি বাড়াবে। খুলনায় পঞ্চবীথি ক্লাবে দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর সহ 6 নেতার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। সোমবার রাতে নাইম হাওলাদার ও শেখ সাকিব আহমেদ খুলনা সদর থানায় পৃথক 2টি মামলা করেন। নাইমের মামলায় নুরুল হক নূর, এসকে রাশেদ, মোহাম্মদ জনি ও তাইজুল ইসলাম আসামি, আর শেখ সাকিবের মামলায় রাশেদ, জনি, আজিজ শেখ রুবেল ও হিরণ আসামি করা হয়েছে। আজ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত সারা দেশে 1 মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়েছে। একসঙ্গে নীরবতা পালন করার উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়। তবে কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এই কর্মসূচির আওতামুক্ত ছিল। 1971 সালের এই রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে নির্বিচারে লাখো বাঙালিকে হত্যা করে। 2017 সালে সরকার 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করে।
জাতীয় পার্টি দেবরভাবে লড়াই আবারও নির্বাচন কমিশনে। রওশন এরশাদ দলের প্রধান জিএম কাদেরকে আর নেতৃত্বে দেখতে চান না। রওশনপন্থী মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ মঙ্গলবার ইসি সচিবের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনটি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির 10ম কাউন্সিলে নির্বাচিত মহাসচিব হিসেবে নির্বাচন কমিশনের কাছে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বর্তমান নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। ইউক্রেনের রকেট হামলায় রাশিয়ার 3 সাংবাদিক সহ 6 জন নিহত হয়েছেন। হামলা হয় পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে। নিহতদের মধ্যে ছিলেন যুদ্ধ সংবাদদাতা আলেকজান্ডার ফেদরচাক, ইসভেস্তিয়া পত্রিকার সাংবাদিক আন্দ্রেই পান্ভ, টেলিভিশন চ্যানেল জবেজদার ফটো সাংবাদিক এবং চ্যানেলের ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি। লুহানস্ক অঞ্চলের মস্কো নিযুক্ত গভর্নর লিওনিড পাসেচনিক এ তথ্য জানান। হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় বাসিন্দা ও হজের সময় আগত যাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব দল 1971 সালে মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তারা এখন গলা উঠিয়ে কথা বলার চেষ্টা করছে যেন 71 সালে কিছু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন 1971 সালে কোনো ঘটনাই ছিল না। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.